সকালে ঘুম থেকে প্রথমেই কাজ হলো ছেলের রুমে আসা, কেন আমি ঘুমে থাকতে ছেলে বের হয়ে যায়। ও বিভিন্ন জায়গায় কোচিং করতেছে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তাই আপনারা দোয়া করবেন যেন ভালো জায়গায় ভর্তি হতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার বাসার একদম আমার ছেলের বেডরুম থেকে রাস্তা দেখা যায়, তাই একটু রাস্তার জানালার পাশে এসে দাঁড়ালাম রাস্তা দেখার জন্য। তাই এখন রুমটা একটু গুছায় চলে যাব নাস্তা তৈরি করতে, কারণ সকাল উঠে রুমটা ছেলে তো ভোরে বের হয়ে যায়। তাই রুম থেকে বের হয়ে আসলাম পাকঘরে এসে নাস্তাটা ক্যামেরায় তুললাম না, প্রতিদিন ব্লগটা বড় হয়ে যেন ভিজিয়ে দিলাম কলিজি আর ফ্যাপড়া। এটা সিদ্ধ করে নিলাম, কারণ এটা সিদ্ধ না করলে এটা বিভিন্ন বাজে রক্ত বের হয়ে এটা পরিষ্কার। এটা মাগুর মাছটা রান্না করব, তার সাথে একটু চর্বিও নিয়ে নিছি। আপনার ভাইয়া সকাল উঠে বিভিন্ন রকম সবজি নিয়েছে, ভাই সে সবজি শাক খুব পছন্দ করে, হাঁটতে যে এগুলো সব নিয়ে আসে। তাই এখন রান্না করব, মাগুর মাছটা ভুনা করে নিলাম। আমরা মানুষ কম, অল্প রান্না করলে আমাদের হয়ে যায়। একটু মাগুর মাছটাও ভুনা করে নিলাম। তাই সকালে অনেক খুব বৃষ্টি সকাল থেকে, তাই ভাবলাম আপনার ভাইও বললো, আমার ছেলেও বললো যে খিচুড়ি খাবে। তাই খিচুড়ির জন্য রেডি করে নেব কলিজি ভুনা, কারণ কলিজির সাথে খিচুড়ি ভুনা কমিউনিকেশনটা খুব ভালো। তার সাথে যদি আচার, ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ সব আরও ভালো লাগে। তার সাথে যদি একটু ঘি ঢেলে দেই আরও মজাই মজা। কারণ একটু ভালো রান্না করতে, ভালো খাইতে একটু শ্রম দিতেই হবে। তো এটা তো সব মায়েদেরই দায়িত্ব, তা আমারও দায়িত্ব এটা, সন্তান এবং হাজব্যান্ডকে ভালো রান্না করে খাওয়ানো। এটা জানি সব আপুরাই তাই করেন, আশা করি। এখন রান্নার পাশাপাশি আপনাদের সাথে করুন। তারপর একটু চ্যাপার ভর্তা, এটা চ্যাপা না, এটা শীতল শুটকি, কারণ শীতল শুটকি ভর্তাটা বেশি মজা, ফ্লেভারটা চ্যাপারই হয়। এটা শীতল বলে, কিন্তু চ্যাপাটা একটু তিতা তিতা লাগে, আমি শীতলটাই করি। এখানে কলিজি ভুনা কষানো হয়ে গেছে, একটু আলু দিয়ে দিছে। কলিজিতে আলু না দিলে কি হয় বলেন? কলিজিতে আলু দিয়ে ভুনা করলে কলিজিটা ভালো লাগে। ভাই রান্না ঠিকই করতেছি, সকাল থেকে ঝুমঝুম বৃষ্টি ছিল, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। কিন্তু এখন ভাই রোদ উঠে গেছে, তারপরেও কি রান্না করতেছি, তা রান্না তো করতেই হবে, করেই ফেলেছি। এখন খিচুড়িটা আমার হয়ে গেছে বিভিন্ন সবজি ছাড়া, ঘি দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ। আমি পেঁয়াজ কাঁচামরিচ খিচুড়িতে দিই, তারপরেও আবার পেঁয়াজ আর রসুনটা দিই, একটু দিয়ে ঢেকে রাখলে পরে একটু সিদ্ধ হয়, খাইতে খুব ভালো লাগে। আর সবসময় দেখেন আমি রসুন খিচুড়িতে এবং গরুর মাংসেতে আস্ত রসুন দিই, এই খাবারটা খুব ভালো লাগে। পেঁয়াজটা এভাবে দিয়ে দেখবেন, যারা না জানেন তাহলে খুব ভালো লাগবে। দেখেন রোদ উঠে গেছে, বৃষ্টি নেই, তারপরও কি রান্না যেহেতু করেই ফেলছি, খাইতে তো হবেই। আর খিচুড়ি ভুনা, খিচুড়ি মাংস এটা খুবই ভালো লাগে, তার পাশাপাশি ভর্তা। এখন রান্না মোটামুটি শেষ, সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, ঘুম থেকে উঠেছি, এখন নাস্তার পালা। তাই একটু ভাজাপুরি করে নিলাম বৃষ্টির মাঝামাঝিতে, সন্ধ্যায় চা খাবো। এখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।